আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যাদের গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে তাদেরকে কিন্তু অবশ্যই গুগল অ্যাডভেটর ভেরিফিকেশন করতে হয়। তো আজকে আমরা দেখাবো কিভাবে আপনি অ্যাডভেটর ভেরিফিকেশন করবেন। তো অ্যাডভেটর ভেরিফিকেশন যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার ক্যাম্পেইন, কোনো ধরনের ক্যাম্পেইন কিন্তু চালু হবে না। তো এটি কিভাবে আপনারা অ্যাডভেটর ভেরিফিকেশনটি করবেন সেটি আমরা আজকে দেখাবো, সেই প্রসেসটা। প্রিয় দর্শক, তো দেখুন আমি কিন্তু একটি ক্যাম্পেইন অ্যাড রানিং করেছিলাম, রানিং কিন্তু সেটি হয়নি। তো দেখেন এই যে এই অ্যাডসটি কিন্তু রানিং হয়নি, নট এলিজিবল ক্যাম্পেইন ইন্ডি। তো এটা কিন্তু হয়নি। তো কি কারণে হয়নি সেটি দেখেন, ওই যে কথাটি বললাম যে আপনি ডলার অ্যাড করলেন, এক কথায় বিলিং অপশনে গিয়ে আপনারা বিলিং সবকিছু সেটআপ টেটআপ দেওয়ার পরেও তারপরেও কিন্তু আপনাদের গুগল অ্যাডস ক্যাম্পেইনটা কিন্তু রানিং হয়নি। তো এটি কারণ একটি, সেটা হচ্ছে যে গুগল অ্যাডস অ্যাডভেটর ভেরিফিকেশন না করার। তো এই কাজটি করার পরে তারপরেই কিন্তু আপনাদের সব ধরনের ক্যাম্পেইনগুলো রানিং হয়ে যাবে। এক কথায় অ্যাডস কিন্তু রানিং করতে পারবেন, তার আগে কিন্তু এই অ্যাডস গুলো রানিং করতে পারবেন না। তো চলুন দেখা যাক কিভাবে গুগল অ্যাডস অ্যাডভেটর ভেরিফিকেশন করবেন। তো প্রথমে আপনারা এখানে যাবেন, আপনাদের এরকম আসবে, ডেস্কে আসার পরে এরকম ইন্ডিয়া থেকেও সেম একই রকম আসবে, যারা ইন্ডিয়ায় আছেন সেম এরকমই আসবে। তো সেম ভাবে আপনারা এরকম অ্যাডভেটর ভেরিফিকেশন করবেন। তো প্রথমে যাবেন বিলিং অপশনে, বিলিং অপশনে গিয়ে এই যে অ্যাডভেটর ভেরিফিকেশন এই অপশনে যাবেন। এই অপশনে যাওয়ার পরে এই যে সেম কিন্তু এরকম আসবে আপনাদের। তো নতুন নিয়মে এটা চালু হয়েছে, তো এটা না করা পর্যন্ত আপনারা কখনোই অ্যাডস রানিং করতে পারবেন না। তো এরকম আসার পরে আপনারা এই যে স্টার্ট ভেরিফিকেশন এখানে টাচ করবেন। তো এরকম আসার পরে আপনাকে বলতেছে যারা এজেন্সি, এই যে এজেন্সি, তারা ইয়েস দিবেন। আর যারা এজেন্সি না, যাদের পার্সোনাল অ্যাকাউন্ট, আমার এটি পার্সোনাল অ্যাকাউন্ট, তো পার্সোনাল হলে নো দিবেন। ঠিক আছে। তো এবার দেখুন যে নিচে কি অপশনটি চলে আসছে, আরেকটি অপশনটি এখানে বলতেছে আপনার বিজ্ঞাপনের জন্য কে অর্থ প্রদান করে। তো আমার বিজ্ঞাপনের জন্য আমি যদি অর্থ প্রদান করি তাহলে ইয়েস দিব, আর যদি অন্য কেউ অর্থ প্রদান করে তাহলে নো দিয়ে দিবেন। তো যেহেতু আমি আমার বিজ্ঞাপনের জন্য অর্থ প্রদান করে থাকি তাহলে ইয়েস দিলাম। তো এরপর আমরা যাব সেভ অ্যান্ড কন্টিনিউ। তো আমাকে ভেরিফিকেশন করার জন্য করে নিচের যে নিম্নলিখিতগুলো এগুলো কিন্তু জমা দিতে হবে। ঠিক আছে। তো অবশ্যই এইগুলো জমা দেওয়ার জন্য করে স্টার্ট ভেরিফিকেশনে আমরা টাচ করব। তো স্টার্ট ভেরিফিকেশনে যাওয়ার পরে তো আমাদেরকে এখানে বলা হচ্ছে যে আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, এগুলো যেগুলো চাচ্ছে সেগুলো লিখুন। হ্যাঁ, মানে আপনার প্রতিষ্ঠানের নাম, ঠিকানা লিখুন। তো যেগুলো এখানে চাচ্ছে সেগুলো আমরা এখন দেব। তো আমার প্রতিষ্ঠানের নাম দিব এখানে। ঠিক আছে। এই যে দেখেন আমার কিন্তু দেওয়া ছিল আগে, যেটাতে সেটিং এ গিয়ে বিলিং অপশনে গিয়ে যেগুলো দিয়েছিলাম, যখন নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ এগুলো দিয়েছিলাম, তখন কিন্তু এগুলো সেভ ছিল। তো আমার কিন্তু এগুলো ইনফরমেশনে জমা দেওয়া ছিল। তো সেম ভাবে আপনারা এভাবে যদি না দেওয়া থাকে, অটোমেটিক না আসে, তাহলে আপনাদের আপনার প্রতিষ্ঠানের নাম দিবেন। নাম দেওয়ার পর এখানে ঠিকানা দিবেন। ঠিকানা দেওয়ার পর এখানে ফোন নাম্বার দিবেন। ঠিক আছে। ফোন নাম্বার দেওয়ার পর এখানে সিটি দিবেন এবং পোস্ট কোড দিবেন। তো যে দেশ থেকে আপনারা ভেরিফিকেশন করতে চাচ্ছেন, তো সেখানে কিন্তু কান্ট্রি অটোমেটিক নিয়ে চলে আসবে, কারণ কান্ট্রির আগে দেওয়া থাকে। যখন আপনারা গুগল অ্যাডস অ্যাকাউন্টটি নতুন ভাবে ক্রিয়েট করেন, একটা তৈরি করেন, তখনই কিন্তু এগুলো দেওয়া থাকে ইনফরমেশন। তো আমার এগুলো দেওয়া ছিল তখন, এই যে এরকম ভাবে অটোমেটিক চলে আসছে। তো এগুলো দেওয়ার পরে এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও চলবে। ঠিক আছে। তো এগুলো দেওয়ার পরে আপনারা সাবমিট করবেন। তো আমার এখানে আমার প্রতিষ্ঠানের নথি যোগ করতে বলতেছে, তো আমরা এখন নথি যোগ করব। এজন্য আপনাদের ডকুমেন্টস ওই অ্যাকসেপ্ট এখানে যাবেন। ট্যাক্স সার্টিফিকেট যদি থাকে, মানে তারা ডকুমেন্টস কি কি নিয়ে থাকে সেটা এখানে বলতেছে। তো আপনারা যদি ট্যাক্স সার্টিফিকেট থাকে সেটি দিবেন, যেমন টিন সার্টিফিকেট আছে, তো টিন সার্টিফিকেট আমরা দিব, আমার টিন সার্টিফিকেট আছে সেটি দিব। তো টিন সার্টিফিকেট দেওয়ার পর এখানে সাবমিট করে দিব। তো আমার এটি এখন ভেরিফিকেশন প্রসেসিং এ রয়েছে। তো ওনারা বলতেছে ধন্যবাদ আপনার ইনফরমেশন দেওয়ার জন্য, আমরা কয়েকদিনের ভিতরে আপনার সাথে আমরা যোগাযোগ করব। তো তারা এইটি পর্যালোচনা করার পর আমার সাথে কয়েকদিনের মধ্যে জিমেইলে যোগাযোগ করবে, অথবা এই অ্যাডস অ্যাকাউন্টে তারা ভেরিফিকেশন হয়ে গেলে তারা কিন্তু জানিয়ে দিবে, অথবা জিমেইলে জানিয়ে দিবে। তো এভাবেই আপনারা গুগল অ্যাডস অ্যাডভেটর ভেরিফিকেশন করবেন। প্রিয় দর্শক, যে কোনো ধরনের সমস্যা আপনারা কমেন্ট বক্সে জানাবেন, দ্রুত সময়ের মধ্যে আপনাদের সেই সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।